করছেনটা কি আপনি? চাপ বাবা, আপনি দেখছি মশারিটাও ঠিক করে টানাতে পারেন না। মোটেও না, খুব পারি আমি। সে তো দেখতেই পাচ্ছি। নিজের মশারি টাঙাই না, আর এখন ওনার জন্য আমায় মশারি টাঙাতে হচ্ছে। একটু সরুন। কোথায় গিয়েছিল দিদি? কোথায় গিয়েছিল বল? না মানে আমি জানি না। জানি না মানে? এই রাতের বেলায় পেছনের দরজা দিয়ে দিদিকে চুপিসারে ঢোকাচ্ছিস, আর 10:30টার সময় দিদি কোথা থেকে ফিরলো তুই জানিস না? মেঘা, জবাব দে, জবাব দে, কোথায় গিয়েছিলি? যদি জবাব না দিস না, তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। জবাব কি করে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ছোট, এসে দেখে যাও তোমার মেয়ের কিরকম সাহস বেড়েছে। কোথায় গেলে? কি হয়েছে বৌদি? মেঘা কি কিছু করেছে দিদি ভাই? কি করেছে শুনবি? তোর বড় মেয়ে মেঘা চোরের মতো বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকছিল। মানেটা বুঝতে পারছো না? তোমার মেয়ে এত রাতে কোন রাজকার্য করে ফিরলো সেটা কি তুমি জানো? কোথায় গেছিল তোমার মেয়ে? আমি জানি না। বাবা বাবা, তোর মেয়ে সারাদিন ধরে কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, মা হয়ে সেই খেয়ালটুকু রাখিস না? কেমন মা তুই? সত্যিই তো, সারাদিন কি এমন হাতি ঘোড়া কাজ করো যে মেয়েদের দিকে একটু নজর পর্যন্ত দিতে পারো না? কাউকে না বলে মেয়েটা বাড়ির বাইরে যায় কি করে? কোথায় গেছিলি কাউকে না বলে? বল, বলবি কিনা? কোথায় গেছিলে? আমি কোথাও তো যাইনি। আসলে ঘরের মধ্যে নেটওয়ার্ক ছিল না, আমার নোটস নেওয়ার ছিল, তাই বাগানে গিয়েছিলাম বন্ধুকে ফোন করতে। তুই বাগানে গিয়েছিলি? তাহলে বর্ষা কেন তোকে চুপি চুপি পেছনে দরজা খুলে দিচ্ছিল? না মানে বর্ষা জানতো না যে আমি বাগানে গিয়েছিলাম বলে। দরজাটা খোলা ছিল, তাই হয়তো কেউ লাগিয়ে দিয়েছে। আমি শুধু ওকে দরজাটা খোলার জন্য ফোন করেছিলাম। ও এসে শুধু দরজাটাই খুলে দিয়েছিল। বাবা, কিরম মিথ্যে কথাগুলো তুই সাজিয়ে গুছিয়ে বলতে শিখে গেছিস। হ্যাঁ, আমি সত্যি নোটসের জন্য। কাকে বোঝাচ্ছিস তুই? হ্যাঁ, কাকে বোঝাচ্ছিস এসব কথা? হ্যাঁ, এই বাইরের পোশাক পরে হাতে ব্যাগ নিয়ে বাগানে গেছিলি বন্ধুকে ফোন করতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এত বড় মিথ্যে কথাটা বলতে তোর বুক কাঁপলো না? ঠিক আছে ঠিক আছে, তুই বন্ধুকে ফোন করছিলি তো? দে ফোনটা দে, আমি দেখি বন্ধুর সাথে কথা বলবো। দে দে, বন্ধুকে ফোনটা কর, আমি ওর সাথে কথা বলবো। তো সব মিথ্যা আমি বের করছি। দে শিগগিরই দে ফোনটা, দে, কর ফোনটা কর। কি ব্যাপার? কি অবলা, এই রাত্রির বেলা মেয়েগুলোকে বকাবকি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে শুনবে? তোমার ভাইজি সাপের 5 পা দেখেছে, লুকিয়ে চুরিয়ে যা ইচ্ছা হয় তাই করছে। আজকে হাতে নাতে ধরা পড়ে কোনো লজ্জা নেই, সমানে মিথ্যে কথা বলে চলেছে, জানো? সে কি রে,
মেঘা কি করলো রে দিদি? কাউকে না বলে উনি বাইরে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলেন, আর আমাদেরকে বলছে যে বাইরে বাগানে গেছিল, বন্ধুকে ফোন করে নোট দিচ্ছিল। মিথ্যে কথা বলার জায়গা পাইনি। ইস, মা গো মা, কি সাহস, কি সাহস! দিদি রে, তোর শাসন বুঝি ওরা এখন আর মানতে চায় না? বল বল বল, কেন মিথ্যে বলেছিলি? বল কেন মিথ্যে বলেছিলি? হ্যাঁ, জেঠুমনি জোর করে আটকে রেখেছে না? হ্যাঁ, জেঠুমনি খুব খারাপ। হ্যাঁ, আমি খারাপ হবো, তবু এই বাড়িতে যে যা খুশি তা করতে পারবে না, আমি করতে দেব না কাউকে। নিজের পেটের মেয়েকে দিয়ে যে শিক্ষা পেয়েছি, আমি তার পুনরাবৃত্তি করতে দেব না। ফোনটা দে, ফোনটা দে। তুই যার সাথে কথা বলেছিস আমি তার সাথে কথা বলবো। দে ফোনটা, দে ফোনটা, দে বলছি, ফোনটা দে। দে মেঘা, ফোনটা দে। দে মেঘা। অবলা, মাথাটা একটু ঠান্ডা করো। নিন, উঠে পড়ুন। জমিয়ে তো ঘুম দেবেন আবার। আপনি উঠলে আমি ওদিকটা গুজে দেব। যাক, ঘরের কিছু কিছু কাজ আপনি পারেন দেখছি। গুড, ভেরি গুড। নিন, এবার শুয়ে পড়ুন। কাল তো আবার আপনাদের ভোর ভোর বেরোতে হবে। আমি লাইটটা নিভিয়ে দিয়ে যাচ্ছি। পালিয়ে গেল। হেমা, মশা ঢুকে পড়েছে নাকি? হ্যাঁ, ঢুকে পড়েছে এক পিস। ওই দেখুন, আবার আমার কানে এসে গান শোনাচ্ছে। এই মশাটাকে না এখান থেকে বার করতে হবে, বুঝলেন? একটা কথা মাথায় রাখবেন, এই মশা কিন্তু আপনার জীবনটাকে পুরো শেষ করে দিতে পারে, বুঝলেন? হয় একে এখান থেকে বার করতে হবে, না হয় মেরে ফেলতে হবে। আমি মশারি টাঙালাম, আর একটা মশা কিনা আমার ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়লো। ব্যাটার সাহস তো কম না। আমি ওর সাথে আর নাশ করে দেব। পালিয়ে গেল। দাঁড়ান, আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো। কোথায়? ওই যে, ওই যে, ওই দেখুন, ওই যে। বেটা মশা, আজকে তোর একদিন কি আমার একদিন। আমাদের বাড়ির গেস্টকে জ্বালাতন করবে ভেবেছিস? ও থাকতে কোনোদিনও হতে পারে না। থামুন তো জামাইবাবু, এরপরেও কি দিদি মাথা ঠান্ডা রাখতে পারে? উফ, মেয়েরা কত বার বেড়েছে সেটা তো জানা দরকার। চূড়ান্ত সর্বনাশ হয়ে গেলে হাত কামড়ানো ছাড়া কিছু করার থাকবে না। উফ, তুমি এবার কিরকম মা বলো তো? মেয়েরা যে উড়নচণ্ডী হয়েছে সেদিকে তোমার কোনো নজর নেই নাকি? আমার দিদি তো গোটা সংসারটা দেখে রাখে, সামলে রাখে। মেয়েদের দায়ও কি দিদির ঘাড়েই চাপিয়ে দিতে চাও নাকি? একদম ঠিক কথা বলেছ। মনীষা শাসন করে না বলেই মেয়েগুলোর এত বার বেড়েছে। তোমার মেয়ে যদি তেমন কিছু করে বসে, আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। চঞ্চল, মেয়েদের শাসন করতে হবে নিশ্চয়ই, তার একটা মাত্রা দেখে শাসন কর।
বেশি শাসন করলে মানুষ বেশি মিথ্যে কথা বলে। দাদা প্লিজ, তুমি ওদের উস্কেও না প্লিজ। বৌদি বৌদি ফোনটা করো তো। কার সঙ্গে কথা বলছিল আমাকেও তো জানতে হবে। শেষ নম্বরটায় ফোন করো প্লিজ প্লিজ, এখনই করো। ফোনটা দে, দে ফোনটা দে। শেষ ফোনটা বর্ষাকে করেছিল, কিন্তু তার আগের নাম্বারটা ভাগ্যিস আমি নামটা সেভ করিনি। ওটাই তো আমার বন্ধুর নাম্বার। বর্দি ভাই, বয়ফ্রেন্ড নয় তো? ও দিচ্ছা গো, এই বয়ফ্রেন্ড মানে কি ছেলে বন্ধু? গাইয়া কোথাকার, কাকে বলেছি আমি? কি হলো রে দিদি, কি হলো? ও তো ফোন ধরছে না। ও হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ঘুম থেকে তুলে নোটসগুলো দিচ্ছিলাম। বিশেষ করে জেঠিমণি, আমি কোনো ভুল কাজ করিনি। অবলা ছাড়ো না, ওরা তো বড় হয়েছে নাকি? এই বয়সে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বললে মহাভারত কিছু অশুদ্ধ হয় না। আশ্চর্য। আমি বলছিলাম এর জন্য রাত দুপুরে হাঙ্গামা করাটা কি খুব জরুরি? জামাইবাবু, আপনি বুঝতে পারছেন না, ওদের এত লাই দিলে একদিন ওরা হাতের বাইরে চলে যাবে। কে কার হাতের বাইরে চলে যাবে সেটা আমি পরে দেখে নিচ্ছি। আপাতত তোমরা একটু ক্ষমা দাও। এই রাত্রিরে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোককে আর জাগিয়ে তুলতে হবে না, তাতে বাড়ির সম্মানটা আরো হাতের বাইরে চলে যাবে। মেঘা, বর্ষা, যা ঘরে যা। এই শেষবারের মতো বলে দিলাম, এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির নিয়ম কানুন সবকিছু মেনে চলতে হবে, না হলে দরজা খোলা আছে। অবলা, আর কেন ওদের বকাবকি করছো? এমনিতেই দেখো বেচারারা ভয়ে কাঁটা হয়ে রয়েছে। আর তোদেরও বলি, রাত বিরেতে আর বেরোস না বাবা। জানিস তো বিপদ এমনিতেই ওত পেতে থাকে, কখন কি হয়। এমনি এমনি জেঠিমণি তোদের বকাবকি করছে, তোদের ভালোর জন্যই বলছে। যা যা যা, তোরা ভেতরে যা, শুতে যা। যা। কি হলো রে অপু? কিসের আওয়াজ হলো? কিছু পড়লো নাকি? কি হলো? বাবা, এটা কি অবস্থা হয়েছে? খাটটা এভাবে ভাঙলো কি করে রে? আর অপু, তুই বা এখানে কি করছিস? এই তুই হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? ওরা পড়ে গেছে আর তুই হাসছিস? না দাদা, আমি শুধু এটাই ভাবছি যে খাটটা এইভাবে কি করে ভাঙলো। দাঁড়া 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 অপু, আমি আসছি, দাঁড়া। আয়, আস্তে আস্তে ওঠ। আয়। ছোট্ট কাকু, বলছি তোমার লাগেনি তো গো? না সেজ বৌদি, আমার লাগেনি, কিন্তু তোমাদের খাটটা গেল। না না, সেটা ঠিক আছে, এটা নিশ্চয়ই অপুর কাজ। এই অপু, তুই কি করছিলি বলতো? তুই তো মশারি টাঙাচ্ছিলি, মশারির ভেতর ঢুকলি কেন? তুই জানিস যে খাটটা এত পুরনো হয়েছে, তার সত্ত্বেও খাটের ওপর উঠে তোকে লাফালাফি করতে হবে, তাই তো? না মানে দাদা ভাই, আমি তো... একদম চুপ।
তুই যদি খাটের উপর উঠে লাফালাফি না করতিস তাহলে খাটটা ভাঙলো কি করে? হ্যাঁ, আরে বাবা, মশারি তো বাইরে দিয়েও টাঙানো যায়, তার জন্য খাটের উপর উঠতে হবে তোকে? আরে একটা কাজও ঠিক করে করতে পারিস না নাকি? না না, আপনি কিন্তু খামোখা ওনাকে বকাবকি করছেন। ওনার কোনো দোষ নেই, উনি পুরো মশারিটাই গুজে দিয়েছিলেন। আমি ঢোকার সময় একটা মশা ঢুকে যায়। মশাও ঢুকে পড়লো আর তার পেছন পেছন অপুও ঢুকে পড়লো। না সেজো বৌদি, আসলে মশাটাকে না আমি মারতেই পারছিলাম না, তাই উনি আমাকে হেল্প করতে এসেছিলেন। আমাদের বাড়ির গেস্ট মশার কামড়ে ঘুমোতে পারবে না, সে কি হয় বলতো? সেই জন্যই তো আমি মশাটা মারতে খাটে উঠে পড়েছিলাম। আর খাটটা যে নড়বড়ে হয়ে গেছে সেটা তো বুঝতে পারিনি, একটু লাফ মারতেই তো খাটটা ভেঙে পড়ে গেল, জানিস দিদি ভাই। এই শুভু, তুই আবার হাসছিস? একদম চুপ। হ্যাঁ, যা দুজন মিলে বেরো ঘর থেকে, যা যা বেরো। খাটটা তো ঠিক করতে হবে বড়দা ভাই। তোমাকে আর কোনো ওস্তাদি করতে হবে না, ঠিক আছে? তুমি ঘরে যাও, গিয়ে রবিকে পাঠিয়ে দাও, আমি আর রবি মিলে এই খাটটাকে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? যাও। অপু তুই আয়, চলে আয়। শোনো, তুমি যদি ওদেরকে এভাবে গার্ড করো না, তাহলে কিন্তু তুমি ওদের সর্বনাশ ডেকে আনবে। আমি ওদের গার্ড করতে চাইনি অবলা, আমি শুধু মাঝরাত্রির এই অযথা চেঁচামেচিটা বন্ধ করতে চেয়েছি। আর একটা কথা মিলল তো, তোমার বজ্র আটুনি কিরকম ফসকা গেরো হয়ে গেল। দেখলি না, ওই মেয়েটা দুদিন এখানে থাকতে না থাকতেই দীপু কেমন ওর কথায় উঠতে আর বসতে শুরু করে দিয়েছিল। দৈপায়ন গেল না বলে আমি যাচ্ছি, আমি বৌদিকে আনতে যাচ্ছি বলে দীপু আগ বাড়িয়ে বৌদিকে আনতে চলে গেল। সেটা কি শুধু বৌদির জন্য, নাকি ওখানে বৌদির বোন আছে বলে, ওই অপু আছে বলে? কি হলো? এখানে দাঁড়িয়ে তোমরা মজা দেখছো? যাও ঘরে যাও, শুতে যাও, যাও। মজা দেখা হচ্ছে এখানে। শোনো ঠাকুরপো, তোমাদের ভালোর জন্য একটা কথা বলি। মেয়েরা মুখে চুনকালি লাগানোর আগে ওদেরকে সামলাও। কথাটা কি বললাম বুঝতে পেরেছ? সর্বনাশ যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অল্প বয়সে পাকলে তো এই হয়, শেষে মেয়ে পালিয়ে গেলে গলায় দড়ি দিয়ে মরতে হবে। না না, ওরা তেমন কিছু কখনো করবে না। ওরা কি করবে না করবে সেটা সময় বলে দেবে। তোমরা ওদের বাবা মা, এই কথাটা তোমাদেরকেই বলছি। পাকামো করলে কিন্তু এই বাড়িতে জায়গা হবে না। তখন তোমরা মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়ে উঠবে সেটা তোমরাই বুঝে নিও। কথাটা মাথায় রেখো। জ্যোতি ঘরে যা। পাকামো করলে কিন্তু এই বাড়িতে জায়গা হবে না। তখন তোমরা মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়ে উঠবে সেটা তোমরাই বুঝে নিও। বৌদি কি বলে গেল তার মানে তোমার নিরেট মগজে ঢুকেছে? এবারই সমস্ত অধিকার বৌদির। এবারই ঠাই উঠে গেলে কোথায় গিয়ে থাকবে? কোথায় গিয়ে থাকবে? ফুটপাতে থাকবে। মা হয়েছে, মা, মা জননী। মেয়েরা কি করছে না করছে কোনো খবরই রাখে না। যাও যাও, গিয়ে জানো কার সঙ্গে মেলামেশা করছে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি মনীষা, ও যদি উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করে আমি জাস্ট ওকে মেরে ফেলবো।
থেকে মেয়েরা যেন এ বাড়ির বাইরে একটা পাও না দেয়। আমাদের সর্বনাশ হওয়ার আগে মেয়েদের সামলাও মেয়েদের, নইলে কিন্তু সত্যি সত্যি লিটারেলি আমাদের পথে বসতে হবে। কথাটা যেন দয়া করে তোমার মাথায় থাকে। আবার কি হলো দাদা, একটু ঘুমাতেও দিবি? এ কি, খাটটা ভাঙলো কি করে? বলছিলাম কি, আমি আপনাদের হেল্প করতে পারি? না না, সেটা করতে হবে না, আমি আর রবি মিলে এটা এক্ষুনি ঠিক করে নিচ্ছি। আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে প্লিজ, একটু। এই হাত লাগা। হ্যাঁ, কিন্তু কি করে হলো? আরে সেসব পরে শুনি।